আচ্ছা, টেবিল টেবিল বানিয়ে ফেলেছিলাম আমরা। একটা টেবিল বানিয়েছিলাম মোস্ট অফ স্টুডেন্টটা, তাই তো? এবার যদি বলি ধর কলকাতায় থাকে, ক্লাস 12-এ পড়ে, অথবা হাওড়ায় থাকে, ক্লাস 11-এ পড়ে, এরম স্টুডেন্টগুলোর নাম আর হচ্ছে ক্লাস আর সিটে দেখাও। লিখতে পারবি কোয়ারি নিশ্চয়ই? হ্যালো? তখন আচ্ছা, আমি এখানে একবার স্টুডেন্ট টেবিলটা প্রিন্ট করানোর জন্য লিখি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এটাকে রান করাই, চলছে। এবার আমি বললাম যে এরকম লিখতে পারি সিলেক্ট ফার্স্ট নেম, কি ছিল না এখানে, এফ নেম, তাই তো? এফ নেম, কমা, এল নেম, ফার্স্ট, না এটা ক্যাপিটালে আছে না, ফার্স্ট নেম, কমা, এল নেম, কমা, সিটিটা, সিটি আছে, আর হচ্ছে তোর ক্লাস, সেকশন, ফ্রম স্টুডেন্ট ওয়্যার। আচ্ছা, সিটি ধর, আমি বলছি যে সিটি ইকুয়াল টু কলকাতা, সিটি ইকুয়াল টু কলকাতা বলে এটাকে রান করাচ্ছে। এটা চলে এসছে। এবার যদি বলা হয় যে লাইক সিটি কলকাতা নয়, তাদেরটা দেখাও। মানে এখানে তো আমার দুটো সিটি মোস্ট প্রবাবলি ছিল, এবার ধরে নে অনেকগুলো সিটি আছে, সেই ক্ষেত্রে বললো সিটি কলকাতা নয়, তাদেরটা দেখাও। ঠিক আছে? তখন আমি কি লিখবো এখানে? লিখতে পারি ওয়্যার নট, ব্র্যাকেটের মধ্যে, সিটি ইকুয়াল টু কলকাতা। এটা রান করলে কি হবে? দেখ, কলকাতা ছাড়া যাদের মানে যে সমস্ত সিটিগুলো ছিল আমার অ্যাভেলেবেল এখানে, সেই সমস্ত সিটিগুলো দেখাচ্ছে। ঠিক আছে? এবার ধর বললো যে এই তুমি যখন শো করছো তখন হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেম আলাদা করে না দেখিয়ে একটা নেম বলে একটা কলামকে রাখো, যেখানে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা একসাথে থাকবে। তো আমি তখন কি করলাম, আমি লিখলাম এখানে ফার্স্ট নেম, এই জায়গাটা জাস্ট প্লাস করছি আমি, প্লাস করে এখানে এখানে একটা স্পেস, এখানে স্পেস দিচ্ছি, স্পেস দিয়ে আবার প্লাস করছি। যদি এই পার্টটা রান করলে কি আসে একবার দেখি। এরার আসছে বিকজ এটা আমার সিঙ্গেল ইনভার্ট কমা লাগবে। আচ্ছা, এবার রান করলে কি আসে? রান করলে দেখ একসাথে আসছে, ঠিক আছে, নামগুলো। মাঝে একটা স্পেস আছে বিকজ আমি এখানে একটা স্পেস দিয়েছি। এবার তুই যদি এখানে লিখিস এরকম করে যে অ্যাজ ফুল নেম, অ্যাজ ফুল নেম, দেন এবার রান করিস, তাহলে হচ্ছে ফুল নেমের মধ্যে দেবার্গ দস্তিদার এতে নামগুলো চলে এসছে। ঠিক আছে? ডাউট আছে কোনো? আচ্ছা, এই টেবিলটাতে মোস্ট প্রবাবলি মার্কস বলে একটা কলাম ছিল নাকি? না, আইডি ছিল তো, তাই তো? আচ্ছা, ধর বলা হচ্ছে আহ, ধর এবার পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে? তো পরীক্ষা হয়ে গেছে, এবার ধর সবার ক্লাস এক ঘর করে বেড়ে যাবে। ঠিক আছে? সেই জাস্ট ফর এক্সাম্পল বলছি আমি, পরীক্ষা হয়ে গেছে এদের, আর সবার ক্লাস এক ঘর করে বেড়ে যাবে।
বা এক ঘর করে অ্যাকচুয়ালি ক্লাসটা বললো অসুবিধা, কোনো কোনো মার্কস বা স্যালারি টাইপের ছিল। আহ, থাক, পরে এক্সাম বেটার বলবো। আচ্ছা, এটা বোঝা গেছে তাহলে, তাই তো? এবার ধর বললো যে আমি ধর আরেকটা টেবিল এখানে ইনক্লুড করছি, মার্কস বলে একটা টেবিল ছিল, কোথায় গেল? মার্কস বলে টেবিলটা, হুম, স্টুডেন্ট, যা, এমা মার্কস বলেটা কোথায় গেল? 1 2 সেম সেম আছে। যা, দাঁড়াও তো। টেবিলগুলো আগে বানিয়ে সেভ করেছিলাম, কোডটা কোথায় হলো টেবিলের, যেই মানে এরকম স্ট্রাকচারাল কোডটা, ভ্যালুগুলো যেটাতে তুলেছিলাম, কোডটা কোথায় গেল? কোড না পাচ্ছি না। না, স্টুডেন্ট ডেটটা এরকম করে, এই ধর স্টুডেন্ট, টিচার, মুভি, স্যালারি, ফিস, মার্কস সব ছিল, বাকি টেবিলগুলো। যাই হোক, মানে এই বাকি টেবিলগুলো ঠিক এরকম ভাবে বানাবো, ঠিক আছে আমরা, মানে, কিন্তু ওটা না থাকলে সুবিধাটা কোথায় হতো, আমি ইনস্ট্যান্টলি ওটা ডিলিট বা এই ধরনের ইয়েগুলো করে আমি তুলতে পারতাম। দাঁড়াতে দেখি, ক্রিয়েট টেবিল আর হচ্ছে ইনসার্ট কোয়েরি। এখানে দেখ স্টুডেন্ট আইডিয়াটা আছে না, এই মার্কস টেবিলের যেটা স্টুডেন্ট আইডি রয়েছে, এই স্টুডেন্ট আইডিটা কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্ট টেবিলের আইডি থেকে আসছে, ঠিক আছে? তার মানে এই যে স্টুডেন্ট আইডিটা মার্কস টেবিলে এটা অ্যাভেলেবেল আছে, সেটা স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি, তার মানে এস আইডিটা এই টেবিলের ফরেন কি বলতে পারি আমি, রাইট? তো ওটা হচ্ছে আমি জুড়ে দিচ্ছি এখানে, এ করে দিয়েছে, ভালো হয়েছে।
জাস্ট এখানে লিখে দিচ্ছি যে এসআইডি ইজ দ্য প্রাইমারি কি অফ স্টুডেন্ট টেবিল। এবার ঠিক আছে। এখানে এইটার পর থেকে বাকিগুলোকে উড়িয়ে দিই। এখানে এটা পরপর থাকে, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট হয়েছে। এবার স্টুডেন্ট স্কোর্স থেকে একটা মার্কস হবে। আচ্ছা, মার্কস টেবিলটা আমি আগে বানাতে যাচ্ছি, রাইট? যখন বানাতে যাচ্ছে তার মানে এক্সিস্টিং তো আমার একটা মার্কস টেবিল আছে। সিলেক্ট স্টার ফ্রম মার্কস করলে একটা আউটপুট আসে। এবার এক্সিস্টিং যেহেতু একটা মার্কস টেবিল রয়েছে, তো আমি এটাকে সরাতে পারবো না, মানে আবার রিডিফাইন করতে পারবো না, ঠিক আছে? এবার ধরো একটা টেবিলকে পুরোপুরি যদি আমি এখন মুছে ফেলতে চাই, তখন আমি এই জায়গাটাতে হচ্ছে ড্রপ লিখবো। তার মানে আমি কি লিখবো এখানে? হ্যাঁ, ড্রপ করলে টেবিলটা পুরোপুরি উড়ে যাবে। তো আমি লিখলাম ড্রপ টেবিল মার্কস, কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। এবার যদি তুই এই সিলেক্ট স্টার ফ্রম মার্কসটা করিস, দেখ ইনহেরিট অবজেক্ট নেম, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে কি করলাম, এটাকে ড্রপ করে দিলাম। ড্রপ করে, আচ্ছা এখানে মার্কস যখন আমি টেবিলটা বানাচ্ছি কি লিখছি আমি? এসআইডি ইন্ট হয়ে গেল এক্সাম ভার্কেট 20, ঠিক আছে? এখানে যাবে লেখা ছিল আমার। এবার এসআইডি ইন্ট বলে এটাকে আমি প্রাইমারি কি লিখে দিই, এখানে যাবে লেখা আছে আমার। তো এখানে প্রাইমারি কি, আচ্ছা। তো মার্কস টেবিলে হলো এসআইডিটা প্রাইমারি কি, এক্সাম আছে ভার্কেট 20, ইয়ার ইন্ট আছে, এফ ল্যাং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইলেকট্রিক 1, ইলেকট্রিক 2, ইলেকট্রিক 3, অপশনালে এত। এবার কি লেখা আছে, ফরেন কি এসআইডি, এসআইডিটা হচ্ছে ফরেন কি, রেফারেন্সেস স্টুডেন্ট টেবিলের এসআইডি। মানে এইখানে যে এসআইডি বলে আমার কলমটা রয়েছে, ওটা বেসিক্যালি স্টুডেন্ট টেবিলে এসআইডি নামে যে কলমটা ছিল, ওইখান থেকে ডেটা আমার এই টেবিলে আসছে। সো আমি যদি এটাকে রান করাই এবার, কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। আচ্ছা, তার মানে এই টেবিলটা তৈরি হয়ে গেছে। মেহুলি না বুঝতে পারলে বলবি, হ্যাঁ? টেবিলটা, ওকে ওকে ওকে। তো তারপরে আমি কি করছি, এবার আমি এই ডেটাগুলো মার্কস টেবিলে ঢুকিয়ে দিচ্ছি। তো এইখানে সবগুলো রয়েছে, ভ্যালুজ বলে এগুলো রয়েছে। ইনসার্ট ইনটু দেখেছিলাম আমরা আগের দিন, যে ইনসার্ট ইনটু বলে টেবিলের নামটা দিতে হয়, দেন সমস্ত কলাম নেমসগুলো এখানে দিতে হবে। দেন ভ্যালুজ বলে হচ্ছে এক একটা এরকম টাপেলের ফরম্যাটে আমাকে ভ্যালুজগুলোকে কমা কমা দিয়ে পাস করতে হয়। তো এই পার্টটা পুরোটা কপি করলাম, কপি করে এক্সিকিউট মারলাম, 9 রোজ অ্যাফেক্টেড বলছে। এবারে যদি আমি আবার লিখি এখানে যে সিলেক্ট স্টার ফ্রম মার্কস, এন্টার করলাম, এখানে দেখ চলে এসছে, ঠিক আছে? আচ্ছা, এবারে যে কোয়ারিটা লিখতে গেছিলাম আমরা, সেটা হচ্ছে, আচ্ছা এখানে একবার রান করে, এগুলো মার্কসগুলো ছিল। এবার ধর বলা হচ্ছে যে আহ, তুই সেই সমস্ত এসআইডি গুলো চাস এবং
এক্সাম নেমগুলো চাস, বা বলতে পারি তুই সব কিছুই চাইছিস যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মার্কসটা তোর 50 থেকে 60-র মধ্যে আছে। 50 থেকে 60-র মধ্যে আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মার্কস, এরকম রোগুলো তুই চাইছিস। আচ্ছা, যেহেতু আমি বললাম সব কটা কলমই আমার লাগবে, এই জন্য আমি কি লিখছি, সিলেক্ট স্টার ফ্রম মার্কস। তারপরে কি লিখবো, ওয়্যার। এবার এইখানে এটা করতে পারিস, সেটা হচ্ছে যদি আমি 50 থেকে 60-র মধ্যে বললাম, তাহলে এখানে এফ ল্যাং >= 50, তারপরে হচ্ছে অ্যান্ড লিখে এস ল্যাং হচ্ছে আমার =60, এরকম লিখতে পারিস। এরা মোটামুটি আছে। আচ্ছা, রেঞ্জটাকে আমি না 50 জায়গায় 55 করছি, দেখি কথা হয়। বাবা, এতজন আছে? টোটাল কতজন ছিল? আর সবাই মোটামুটি 50 থেকে 59 এইগুলোর মধ্যে আছে না? তাহলে 50 থেকে 55 করছি, হ্যাঁ, 50 থেকে 55 করছি। তাহলে 50 থেকে 55 বললে আমি কি এখন এগুলো চাইছি নাকি রান দেখতে? তুই এখন একবারে রান কর, একবারে রান করলে সবকটা চলে আসবে। এটা সবকটা একসাথে করানো হবে। হুম। আচ্ছা, এই পার্টটাকে আমি কপি করছি, পেস্ট করছি, এখানে দেখ, এখানে ভুল করেছি। আচ্ছা, এখানে দেখ, এইটা চলে এসছে। ঠিক আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজে 55, এটা 55, দুজনে দুটো আলাদা স্টুডেন্ট। আচ্ছা, এটা যদি 50 থেকে আমি, বা এটা থেকে যদি আমি এখন 55 থেকে 20 থেকে 55 করছি, তাহলে হচ্ছে তিনজন আছে, 29 একজন আছে। এবার ধর, এই যেটা লিখলাম আমি, এইটার জায়গাতে এই লাইনটাকে আমি এরম ভাবেও লিখতে পারতাম যে ওয়্যার এফ ল্যাং বিটুইন 20 অ্যান্ড 55। এই পার্টটাকে এবার রান করলে দেখ সেম রেজাল্ট আসছে। ঠিক আছে। আচ্ছা, এবার ধর বলছি আমি যে যাদের দেখো, আহ, আচ্ছা এখানে যদি মার্কস চেক করি আমি, তাহলে আমি চাইছি এখানে একটা আহ, দেখতে যে A55 আছে, A57 আছে। আচ্ছা, এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই দুটোর সাম আমার চাই, আমি জাস্ট দেখতে চাইছি। ঠিক আছে, তখন আমি কি লিখবো, সিলেক্ট এসআইডি, তারপরে হচ্ছে এফল্যাং প্লাস এসল্যাং ফ্রম স্টুডেন্ট না, মার্কস, ফ্রম মার্কস। রান করছি আমি। আচ্ছা, এখানে দেখ সামটা আমার কাছে চলে এসছে, অ্যাজ বলে আমি এখানে টোটাল মার্কস লিখছি বা টোটাল লিখছি। রান করলে দেখ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের সামটা আমার কাছে চলে এসছে। ঠিক আছে। আচ্ছা, এবারে
আমার যে অ্যাকচুয়াল টেবিলটা রয়েছে সেই টেবিলটায় আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজে যে মার্কসগুলো আছে সেই মার্কসগুলোর আমি অ্যাসেন্ডিং অর্ডার দেখতে চাইছি। ঠিক আছে, মানে ফার্স্টে হচ্ছে আমার এখানে 61, সরি 65, তারপরে হচ্ছে 62, 61, 60, 57, 55, 55, 50, সরি 56, 55, 55, দেন 29, এরকম করে আসবে, মানে বেসিক্যালি ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে, আমি চাইছি এই এফ ল্যাং এই কলামের ভ্যালুগুলো ডিসেন্ডিং অর্ডারে থাকুক। তখন কি লিখছি আমি, যে সিলেক্ট স্টার ফ্রম মার্কস অর্ডার বাই এফ ল্যাং ডিইএসসি। রান করলে দেখ ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা ডিসেন্ডিং অর্ডারে চলে এসছে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে আমি যদি স্টুডেন্ট টেবিলটার কাছে যাই, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিলটার কাছে যাই, গিয়ে এখানে দেখি, এখানে আমি চাইছি যে ক্লাস 12 গুলো আগে আসুক, দেন ক্লাস 11 গুলো আসুক। তাহলে তখন আমি কি লিখবো, আগে 12 দেন, বা আগে 11 দেন 12, হ্যাঁ আগে 11 দেন 12। অ্যাসেন্ডিং চাইছি, অ্যাসেন্ডিং এর জন্য এএসসি। ঠিক আছে, এটাকে রান করলে লাইক 11 গুলো আগে এসছে, দেন 12 গুলো এসছে। এবার ধর আমি চাইছি 11-এ এই সেকশনটা এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি এভাবে আসুক, মানে ক্লাসের রেসপেক্টে সেকশন গুলো এরকম অ্যাসেন্ডিং অর্ডারে আসুক। না, ক্লাসের রেসপেক্টে চাইছি আমি, যেহেতু আমি ক্লাসের রেসপেক্টে চাইছি, মানে ক্লাস 11 গুলোর ভাবে আসুক, তারপর 12 গুলো আসুক, আবার 11-এর রেসপেক্টে ইন্ডিভিজুয়ালি এই নাম্বারগুলো পরপর আসুক, বা 12-এর রেসপেক্টে এগুলো পরপর আসুক। তখন আমি কি করতে হবে, তখন হচ্ছে অর্ডার বাই বলে কলমের নেমটা দিলাম, দেন অ্যাসেন্ডিং লিখছি আমি এখানে, দেন এখানে সেকশন লিখছি, আবার অ্যাসেন্ডিং লিখছি। তোরা এখন করবি লাস্টে একটা সেমিকোলন মারবি, হ্যাঁ আমি হয়তো মিস করে যাচ্ছি, বাট তোরা করবি। আচ্ছা, এটা রান করলে দেখ কিভাবে আসছে, 11 গুলো আসছে, দেন সি ডি ডি ই, তারপর 12 গুলো আসছে, দেন এখানে সি সি ই ই। ঠিক আছে, ডাউট আছে কোনো? আচ্ছা, এবার যদি বলি 12টা আগে আসবে, 11টা পরে আসবে, তখন এখানটা কি করবো, এখানটা হচ্ছে ডিএসসি লিখবো, ডিএসসি লিখে চালিয়ে দেবো। দেখ 12 গুলো আগে এসছে, এগুলো অ্যাসাইনিং অর্ডারে আছে, 11 পরে এসছে, এগুলো অ্যাসাইনিং অর্ডারে আছে। ঠিক আছে, আচ্ছা, এবার ধর আমি চেক করছি যে স্টুডেন্টের আইডিটা লিখবো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মার্কসটা লিখবো, যেখানে এক্সামটা হচ্ছে আমার, যেখানে এক্সামটা হচ্ছে আমার অ্যানুয়াল এক্সাম, আর ফার্স্ট আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের অ্যাভারেজটা হচ্ছে 50-র ওপর আছে। ঠিক আছে, তখন আমি কি করব,
সিলেক্ট স্টার ফ্রম মার্কসের জায়গায় আমি এখানে কি লিখবো, সিলেক্ট এসআইডি এফল্যাং এসল্যাং ফ্রম স্টুডেন্ট ওয়ার এক্সাম ইকুয়াল টু হচ্ছে অ্যানুয়াল অ্যান্ড এফল্যাং আর এসল্যাং এর অ্যাভারেজ বলছি আমি। তার মানে কি দুটোর আমাকে সাম বের করতে হবে, রাইট? তারপরে সামটাকে হচ্ছে আমার 2 দিয়ে ডিভাইড করতে হবে। না, অ্যাকচুয়ালি আমি অ্যাভারেজ চাইছি না, মানে অ্যাভারেজ মানে হচ্ছে আমি সেইগুলোর প্রিন্ট করাবো যেখানে এই দুটোর অ্যাভারেজটা 50-র ওপর থাকছে বা 55-এর ওপর থাকছে ধরে নেয়। তখন আমি কি লিখবো, অ্যান্ড এফল্যাং প্লাস এসল্যাং বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু 55। এবার এটাকে রান করাচ্ছি আমি। এফল্যাং এর স্পেলিং ভুলে গেছি। ও স্টুডেন্ট মার্কস পাবে। দেখ, ঠিক আছে। আচ্ছা, ওদের তো স্ট্রিং ম্যাচিং করিয়েছিলাম না আমি, ওই পার্সেন্টেজ তারপরে হচ্ছে আন্ডারস্কোর এরকম দিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা, এবার ধর বলছে যে এই যে স্টুডেন্ট টেবিলটা রয়েছে, এই স্টুডেন্ট টেবিলে কতজন স্টুডেন্ট আছে তার একটা কাউন্ট বলতে হবে, ঠিক আছে? তো আমি কি করছি, আরে, তো আমি কি করছি, আমি লিখছি সিলেক্ট, ধর স্টার ফ্রম স্টুডেন্ট যদি লিখি তাহলে কি আসবে, এই টেবিলটাই চলে আসবে। এবার যেহেতু আমার এখানে যতগুলো রেকর্ড এসছে এই সবকটা রেকর্ডের কাউন্টটা লাগবে, তো আমি এখানে কি লিখলাম, সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম স্টুডেন্ট। এটা করলে কি আসছে, দেখ কাউন্ট 9 চলে এসছে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর বললো 11 এর পরে তাদের কাউন্টটা বের করো, তখন আমি কি লিখবো, ওয়্যার ক্লাস ইকুয়াল টু 11। গুড, রান করছি আমি, 4 এসছে। আচ্ছা, এটা বোঝা গেল। মার্কস যে টেবিলটা ছিল আমার, এখানে আমি দেখতে চাইছি যে ধর ফার্স্ট ল্যাঙ্গুয়েজে হাইয়েস্ট কত উঠেছে, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো, সিলেক্ট, ধর যদি এটা লিখতাম এফ ল্যাং ফর মার্কস, তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের এটা আসতো। এবার আমি এখানে কি করছি, সিলেক্ট ম্যাক্স অফ এফ ল্যাং ফ্রম মার্কস, এইটা লেখাতে কি হচ্ছে 65, মানে হাইয়েস্ট মার্কসটা চলে এসছে। এবারে যদি আমি এখানে ম্যাক্সের জায়গায় মিনিমামটা লিখি, লিখি, তাহলে আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজে মিনিমাম মার্কসটা চলে আসবে 29। যদি আমি
এখানে মিনিমামের জায়গায় এভিজি লিখি, তাহলে এখানে হচ্ছে আমার অ্যাভারেজ মার্কসটা চলে আসবে। ঠিক আছে, এই সবকটা ম্যাক্স মিন কাউন্ট, এই সবকটাই হচ্ছে এক একটা এগ্রিগেট ফাংশন। এবারে কেউ যদি চাইছে, ধর কেউ চাইছে যে অ্যানুয়াল পরীক্ষাতে এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজে যে মার্কস গুলো এসছে এদের সাম কত। মানে কোয়েশ্চেনটা শুনতে হয়তো কেমন একটা লাগছে, বেসিক্যালি অনেক সময় হয় না, ধর কোনো একটা এমপ্লয়ের টেবিল আছে, এখানে স্যালারি আছে, এবার কোনো একটা ডিপার্টমেন্টের রেসপেক্টে টোটাল স্যালারি কত পে করা হয় সেটা চেক করা হচ্ছে। তখন তো আমি কি মানে ওই ডিপার্টমেন্টের রেসপেক্টে সবকটা স্যালারির সাম বের করবো, রাইট? হ্যালো। মানে ধর একটা এমপ্লয় টেবিল আছে আমার কাছে, সেই টেবিলটার মধ্যে স্যালারি বলে একটা কলাম আছে। এবার কেউ একটা এসে বললো যে দেখো তো আইটি ডিপার্টমেন্টের টোটাল স্যালারি কত পে করা হয়। তখন আমি কি করব, তখন হচ্ছে আমি ওই এমপ্লয় টেবিলে যাব, দেখবো ডিপার্টমেন্ট যেখানে আইটি রয়েছে সেইখানে স্যালারির সাম বের করে দেবো। তো এখানে তো স্যালারি নেই, আমি জাস্ট বলতে গেছি এখানে যে অ্যানুয়াল এক্সামের রেসপেক্টে এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজের টোটাল মার্কসটা চাইছি আমি। ওয়্যার এক্সাম ইকুয়াল টু অ্যানুয়াল, আর এইখানটা কি লিখবো, এইখানটা হচ্ছে সাম অফ এফ ল্যাং। গুড। ব্যাস, এটা রান করলে কি আসবে, টোটাল সামটা চলে এসছে আমার কাছে। আচ্ছা, এবার ধর স্টুডেন্ট টেবিলটার ডিস্টিংক্ট করেছিলাম, তাহলেই করা যায়নি। আচ্ছা, এখানে বললো এই স্টুডেন্ট গুলো যেই সমস্ত সিটি গুলো থেকে আসে সেই সিটিগুলোর নাম বলো। মানে আমাকে অ্যান্সার দিতে হবে কলকাতা, ব্যারাকপুর, হাওড়া, তিনটে সিটি। এবার আমি যদি লিখি সিলেক্ট সিটি ফ্রম স্টুডেন্ট, এটা লিখলে দেখ বারবার রিপিট করে যাচ্ছে, আর এটা খুব স্বাভাবিক, বিকজ এ তো আমাকে অনলি সিটি কলমটা তুলে দিয়ে দিয়েছে, রাইট? আচ্ছা, তো এবার এখানে আমি কি লিখছি, সিলেক্ট ডিস্টিংক্ট সিটি ফ্রম স্টুডেন্ট, মানে ইউনিক সিটিগুলো আসবে। মানে ইউনিক মানে হচ্ছে মানে একবার অকারেন্স দিয়ে আসবে কটা সিটির। হাওড়া, ব্যারাকপুর, কলকাতা চলে এসছে আমার কাছে। ঠিক আছে। হ্যাঁ, মানে ডিস্টিংক্ট সিটি কি কি আছে বলে দিল, যে স্টুডেন্ট গুলো দেখো, স্টুডেন্ট গুলো হচ্ছে ব্যারাকপুর, হাওড়া, কলকাতা থেকে আসে। ক্লিয়ার? আচ্ছা, এবার অনেক সময় এরকম হয়, তোকে বললো যে কতগুলো ডিস্টিংক্ট সিটি আছে বের করো। মানে তুই তো এখানে মানে নামগুলো বললি, রাইট? তো কাউন্ট জিজ্ঞাসা করলো, তখন তুই কি করবি, এই ডিস্টিংক্টের আগে আবার কাউন্ট লিখবি। কাউন্ট ডিস্টিংক্ট সিটি ফ্রম স্টুডেন্ট, তাহলে কতগুলো ডিস্টিংক্ট সিটি আছে পাওয়া গেল, তিনটে আছে। কেউ ধর বললো যে এখানে আহ, কতগুলো ক্লাসের ডেটা আছে আমাকে বের করে দাও।
তখন তুই কি বলবি? জাস্ট 11-12 বা দুটো ক্লাসে ডেটা আছে, তখন সেম জিনিসটাই হবে। আমি এখানে কি লিখে দেবো? সিলেক্ট কাউন্ট ডিস্টিংক্ট ক্লাস ফ্রম স্টুডেন্ট। তাহলে এখানে যেহেতু অনলি দুটো ক্লাসের স্টুডেন্টই আছে, 11 আর 12, সো এই রেজাল্টটা আমাকে কি রিটার্ন করবে? 2 দেবে, এই 2। ঠিক আছে? ডাউট আছে কোনো? ওকে। মার্কসটা বানিয়েছি আমরা, তাই তো? স্যালারিটা কি এমপ্লয় টেবিলে ছিল? দেখি তো। হুম, স্যালারিটা এমপ্লয় টেবিলে ছিল। আচ্ছা, ফিজটা ফিজ ওখানে টিচার টেবিল। আচ্ছা যাক, এখানে আমাদের যেই হয়ে গেল, মার্কস যে টেবিলটা আছে, এখানে ধর আমি একটা কলামকে অ্যাড করতে চাইছি এক্সট্রা করে, যেখানে এই সবকটা মার্কসের সামটা স্টোর থাকবে। ঠিক আছে? তাহলে আমাকে একটা কলমকে এখানে অ্যাড করতে হবে। নতুন একটা কলমকে অ্যাড করার জন্য আমি কি লিখবো? অল্টার টেবিল মার্কস। অল্টার মানে আমি কি কারণে অল্টার করবো বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, হ্যালো। বা অল্টার কোন কমান্ডের মধ্যে পড়ে বলেছিলাম, মনে আছে? না, ডেফিনেশন। এটা স্ট্রাকচার চেঞ্জ করবে, নতুন একটা কলমকে অ্যাড করছি মানে টেবিলের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে না? তুই যেখানে তুই যেখানে স্ট্রাকচারটা বানিয়েছিলিস, তুই তো এই স্ট্রাকচারে চেঞ্জ করছিস এবার, নতুন কলাম অ্যাড করছিস মানে। তো এটা ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তো কি লিখবো এখানে? অল্টার টেবিল মার্কস অ্যাড বলে টোটাল, টোটাল লিখলাম। আর মার্কস, তো মার্কস মানে হচ্ছে ইন্টিজার, ইন্ট লিখছি, ডেটা টাইপ এটা। রান করছি। টোটালের কাছে হচ্ছে একটা ইয়ে আছে, ভুলভাল লিখে দিয়েছি না? অ্যাড কলম, কলম মার্কস তো ইন্টই ছিল। অল্টার টেবিল মার্কস। ও আচ্ছা, সেমিকোলনটা দেয়নি, ইনভার্ট কমাটা দেয়নি। আচ্ছা, এবার এটাকে রান করাচ্ছি আমি। দেখ এখানে সব নাল চলে এসছে, ঠিক আছে?
এবার তুই বলতে পারিস যে তোর সাথে নাল চলে গেল, তাহলে ওখানে আমি সামটা রাখবো কি করে? এবার সাম রাখতে চাইছি মানে আমি কোন একটা মানে এই যে এক একটা সেলকে আমি চেঞ্জ করতে চাইছি, রাইট? এবার ধর আজকে মানে এখানেই একবারে করা যাবে, সেটা হচ্ছে আপডেট। এবার আপডেটটা আমি একটা একটু পরে আসছি দাঁড়া, মানে এইটা কি করে করবো একটু পরে আসছি, আমি এখানে একটা দেখাই আগে। ধর সে আজকে বললো যে দেখো স্টুডেন্ট আইডি যেখানে স্টুডেন্ট আইডি, আচ্ছা যার ধর বললো যার এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মার্কসটা 30-এর কম আছে, সেইখানে মার্কসটা 5 গ্রেস করে দাও। ঠিক আছে, কোশ্চেনটা বুঝতে পারলি? ফার্স্ট ল্যাঙ্গুয়েজে যেখানে 30-এ কম পেয়েছে কেউ, সেইখানে 5 তাকে গ্রেস দাও। এবার গ্রেস দেওয়ার মানে আমি চেঞ্জ করব ডেটার মধ্যে, তার মানে আমি আপডেটকে ইউজ করব। তখন কি লিখবো? যখন আমি টেবিলের ডেটাকে চেঞ্জ করতে যাচ্ছি, তখন হচ্ছে আমার আপডেট বলে একটা রয়েছে, সেই আপডেট ইয়েটাকে আমরা হচ্ছে এখানে ইউজ করব। এবার আপডেটটাকে ইউজ করার জন্য কি লিখতে হয়, যে লাইক আপডেট বলে টেবিলের নাম মার্কস, তারপরে সেট if lang equal to if lang প্লাস 5। এইটা করলে না, এইটা করলে বেসিক্যালি সবকটা প্লাস 5 হয়ে যাবে, দেখবি এখন। মোটামুটি মনে রাখ 55, 57 এগুলো ছিল। রান করছি আমি, একবার আপডেট হয়েছে। এবার আমি একবার ওটাকে শো করেছি, সিলেক্ট স্টার ফ্রম মার্কস। এ দেখ সবকটা 5 ঘর করে, এই হ্যাঁ 5 ঘর করে বেড়ে গেছে। ঠিক আছে, এটাকে আমি আবার -5 করছি। হ্যাঁ ওয়্যার দিয়ে লিখলে হয়ে যাবে। এবার আমি কি লিখবো, এই +5 এর জায়গাটা সেম থাকবে, এখানে আমি লিখবো ওয়্যার if lang less than 30। এবার যদি রান করি এটাকে আমি, দেন এই 29-এর জায়গায় 34 হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবারে আমি টোটালটাকে আপডেট করতে চাইছি, তখন আমি কি লিখবো, যে আপডেট মার্কস সেট টোটাল ইকুয়াল টু বলে এখানে এই 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 কি হলো, আচ্ছা ইকুয়াল টু ফার্স্ট ল্যাং প্লাস সেকেন্ড ল্যাং প্লাস ইলেক 1 প্লাস ইলেক 2 প্লাস ইলেক 3 প্লাস ওপিটি লিখলাম। লিখে এটাকে রান করছি একবার আমি, এবার এটাকে দিচ্ছি, দেখ টোটাল চলে এসছে। ঠিক আছে, এবার বলা হলো যে টোটাল যখন চলে এসছে, এইবারে এই টোটালের রেসপেক্টে আমাকে ডিসেন্ডিং অর্ডারটা দাও। এবার টোটালের রেসপেক্টে ডিসেন্ডিং অর্ডার বলেছে মানে তখন কি লিখবো আবার, সিলেক্ট স্টার ফ্রম মার্কস অর্ডার বাই টোটাল ডিএসসি। ব্যাস, টোটালের এগেনস্টে ডিসেন্ডিং অর্ডারে চলে এসছে।
এবার বলল এখানে ম্যাক্সিমাম যে পেয়েছে তার আইডিটা আমাকে দেখাও। মানে এই টেবিলে ম্যাক্সিমাম যে পেয়েছে তার আইডিটা আমাকে দেখাও। তখন আমি কি লিখবো বল এবার দেখি। টোটাল যার ম্যাক্সিমাম আছে তার আইডিটা আমাকে দেখাও। হ্যালো? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। বলছিলাম যে আমি চাইছি এখানে টোটাল রেসপেক্টে যে ম্যাক্সিমাম পেয়েছে মার্কস তার আইডিটা দেখতে। আইডি দেখবো। হুম। 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 আচ্ছা, এখানে মনে হতে পারে টোটাল ইকুয়ালিটি এবার লিখে দেবো যে মার্কস, এই ম্যাক্স অফ মার্কস, রাইট? ম্যাক্স অফ মার্কস না, সরি, ম্যাক্স অফ টোটাল। এটা রান করলে এরর দেবে। ঠিক আছে? কি বলছে? যে অ্যান এগ্রিগেট মে নট অ্যাপিয়ার ইন ওয়্যার ক্লজ। তার মানে এই যে এগ্রিগেট ফাংশনটা তো ইউজ করছি সেটা ওয়্যার ক্লজে আসতে পারে না। বোঝা গেল? এগ্রিগেট ফাংশন তুই যেটা ইউজ করছিস সেটা ওয়্যার ক্লজে আসতে পারে না। তাহলে এইখানে এরকম যদি করতে বলে দেন আমি কি করব? আমার কাছে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমি এইখানে এটা করেছিলাম আগের বার, সেটা করব। তাহলে ফার্স্ট ওটা চলে এসছে ম্যাক্সিমাম দিয়ে। এবার এইখানটা একটু আপডেট করবো জিনিসটাকে। আপডেট করে আমি এবার লিখছি সিলেক্ট এসআইডি ফ্রম মার্কস, বা এসআইডি কমা টোটালটা লিখছি যাতে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে এসআইডি কমা টোটাল ফ্রম মার্কস রান করছি, এসআইডি টোটাল চলে এসছে। এবার এখানেও আমাকে শুধুমাত্র এইটা অ্যান্সার দিতে হবে বা প্রথম রোটাকে অ্যান্সার দিতে হবে। তো এখানে কি করছি আমি লিমিট 1 লিখছি। লিমিটটা এসকিউএল এ চলে না নাকি স্পার্ক এসকিউএল এ চলে? এটা না, মানে আমরা অ্যাকচুয়ালি স্পার্ক এসকিউএল এ লিখি তো ওখানে কোডটা একটু চেঞ্জ হয়ে যায়। লিমিটটা ওখানে চলে, এখানে আসছে না। দাঁড়াও, লিমিট মানে হচ্ছে শুধু একটা একটা শো করবে। ফর মাই এসকিউএল তো চলছে। আচ্ছা, ফর এসকিউএল সার্ভার এসএসএমএস যেটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করছি, এখানে হচ্ছে টপ ওয়ানটা ইউজ করেছে এখানে। মানে লিমিট 1 না দিয়ে এই সিলেক্টের পাশে এসআইডির আগে টপ 1 ইউজ করছে। তাহলে টপ ওয়ানটাকে আমি লিখে দেখি। এবার যদি রান করি চলে এসছে দেখ। এবার তুই এখান থেকে টোটালটাকে সরিয়ে দিবি, দিয়ে রান করবি, তার মানে এসআইডি চলে এসছে। এই একটা প্রসেস হয়, ঠিক আছে? এটা বোঝা গেছে কি করলাম আমি?
হুম হুম হুম। রাইট 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 রাইট। আচ্ছা, আরেকটা হয় সেটা হচ্ছে আমি এখানটা লিখছি টোটাল ইকুয়াল টু, এবার টোটাল ইকুয়াল টু বলে আমার কি চাই? আমার বেসিক্যালি, আমি বেসিক্যালি হচ্ছে ম্যাক্সিমাম মার্কসটা জানতে চাইছি। মানে এইখানটাতে আমি কি বসাতে চাইছি অ্যাকচুয়ালি? 495, রাইট? এবার বলছি এগ্রিগেট ফাংশন টোটাল, এটা হচ্ছে ওয়্যারের মধ্যে দেওয়া যাবে না। তা আমি কি করছি, আমি করলাম এরকম ভাবে যে ওয়্যার টোটাল ইকুয়াল টু, এখানে আমি একটা সাব কোয়ারি লিখছি যে সিলেক্ট ম্যাক্স টোটাল, এই ফ্রম মার্কস। তার মানে ইনিশিয়ালি কি করছি, এই মার্কস টেবিল থেকে আমি, ইনিশিয়ালি এই মার্কস টেবিল থেকে আমি ম্যাক্সিমাম টোটালটাকে বের করছি। বের করে এই টোটালের পাশে এই কোয়ারিটাকে লিখে দিচ্ছি, মানে এই কোয়ারিটা আগে চলবে, এই কোয়ারিটা হচ্ছে 495 কে ধরে আনবে, তখন দেন এটা চলবে যে ওয়ার টোটাল ইকুয়াল টু 495। বোঝা গেল? এই যে দেখ রান করেছি, চলে এসছে। তো এটা হচ্ছে আমি সাব কোয়ারি ইউজ করেছি এখানে। আশা করি কোনো ডাউট নেই। এবার ধর, উম, এবার ধর এই আমি সেকেন্ড ম্যাক্সিমাম মার্কস বের করতে চাইছি। এই কোয়েশ্চেনটা না, এই সেকেন্ড ম্যাক্সিমাম মার্কস বা সেকেন্ড হাইয়েস্ট স্যালারি, এই কোয়েশ্চেনটা তোদের ইন্টারভিউর জন্য অ্যাজ ওয়েল অ্যাজ এমনি ভাইবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? সেকেন্ড ম্যাক্সিমাম যখন বের করতে দেবে, মানে বললো সেকেন্ড ম্যাক্সিমাম মার্কসটা আমাকে দেখাও শুধু, তখন কি করবে নি আইডিয়া? আচ্ছা, সেকেন্ড ম্যাক্সিমাম মার্কস যখন বলছে, তখন ফার্স্ট অফ অল যদি আমি এটা লিখি, তাহলে কি আসবে? ম্যাক্সিমাম মার্কসটা আসবে, রাইট? আচ্ছা, এবার যদি এভাবে লিখি ওয়ার টোটাল ইকুয়াল টু 495 বলে এই পার্টটাকে ব্র্যাকেটে রেখে নট বসিয়ে দিলাম, তাহলে কি আসবে? 457। 457 বেসিক্যালি যদি দেখিস, এটাই সেকেন্ড হাইয়েস্ট, রাইট? তার মানে আমি কি বলছি, যে 495টাকে না ধরে ম্যাক্সিমাম মার্কসটাকে বের করে আনো, তখনই সেকেন্ড ম্যাক্সিমাম বেরোবে। এটা বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার তুই আমাকে বলতে পারিস যে এখানে এই 495টা তো তুমি লিখে দিয়েছো, এটা তুমি জানলে কি করে? স্বাভাবিক না, এটা তো আমি জানবো না যে হাই স্যালারিটা কত, হাইস্ট মার্কস কত। তো আমি এখানে বললাম, তো আমি এখানে কি করব, আমি লিখবো সিলেক্ট ম্যাক্স টোটাল ফ্রম মার্কস ওয়ার, আচ্ছা, এখানে টোটালটা এইভাবে লিখলাম, এর জায়গায় এটাকে আরেকভাবে লেখা যায় মোস্ট প্রবাবলি, সেটা হচ্ছে ওয়ার টোটাল নট ইন বলে আমি 495 দিতে পারতাম। হয়তো আমি চেক করছি একবার হয় কিনা, এটা না করা যায় না, বা নট
বললে লেখা যায়। আচ্ছা, টোটাল নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু হয়, বাট এটা ইউজুয়ালি লেখা হয় না এরকম ভাবে। যাই হোক, তো আমি এখানে কি লিখবো, যেহেতু টোটালটা জানি না, আমি এখানটায় এই কোয়ারিটাকে আবার লিখে দেবো, লিখে রান করব। এখানে কিছুটা মিস গেছে, ব্র্যাকেট ফ্যাকেট, এই যে 47, ঠিক আছে। ও কোনো ব্যাপার না, ইনভ্যালিড কলম নেম বলছে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, ডাউট আছে কোনো? এটাকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আহ, ওই লিমিটের মধ্যেই ওটা কমপ্লেক্স হয়ে যায়, ওটা অনেক, ওটা দরকার নেই, ঠিক আছে। মানে এই জিনিসগুলো না আরো হাই, মানে আমাদের লেভেলে ইন্টারভিউতে এরকম আসে নাকি শুনেছি, সেটা হচ্ছে বলবে যে ফিফথ হাইয়েস্ট স্যালারি বা এনএথ হাইয়েস্ট মার্কস, তখন তো এরকম 14 বার কোয়ারি লিখবো না ইন্টারনালি, তখন এসকিউএল এর র্যাঙ্কিং দেওয়া যায়, যে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, তখন হচ্ছে ওই ফিফথ মানে হচ্ছে র্যাঙ্ক 5টাকে চুজ করে নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ দেবে না জানি, তোদের সেকেন্ডটা আছে তুই। আচ্ছা, এটা হয়ে গেল। এবার ধর বলছি আমি, হ্যাঁ করো না। এবার ধর বলছি আমি যে সিলেক্ট স্টার ফ্রম, আচ্ছা যখন এটা করছিলাম, আমি তখন ওটা একবার দেখিয়ে দিই একটু এখানে ছোট করে। ধর এটা প্রিন্ট করাচ্ছি, যখন ম্যাক্সিমাম মার্কসটা আসছিল, এবার ধর আমি বলছিলাম যখন ওই ইয়েটা দেখাও, কি বলে, এই যে এই জিনিসটা দেখাও, ওয়ার এস আইডি, মানে ম্যাক্সিমাম মার্কস কে পেয়েছে তার আইডিটা দেখাচ্ছিল। এবার আমি বললাম তার নামটাও দেখতে চাইছি আমি, ম্যাক্সিমাম মার্কস যে পেয়েছে তার নামও আমি দেখতে চাইছি। এবার তুই বলতে পারিস যে এই টেবিলটাতে নাম তো নেই, রাইট? হ্যালো, এই ম্যাক্সিমাম মার্কস কে পেয়েছে, এই 88, না সরি, কোথায় গেল, এই 9458, এই স্টুডেন্টটা। এবার 9458 এখানে কোথায় আছে, এইটা মানে আয়ুষ্মান পাল পেয়েছে, আমি আয়ুষ্মানের নামটা প্রিন্ট করাতে চাইছি। তখন এই দুখানা টেবিলকে আমায় জুড়তে হবে, ঠিক আছে। তো যখন জুড়তে হবে তখন আমি কিভাবে লিখছি ব্যাপারটাকে, আগে নর্মালি জুড়ে দেখাই। ধর আমি লিখছি এরকম ভাবে, সিলেক্ট স্টার ফ্রম বলে এখানে স্টুডেন্ট কমা মার্কস লিখলাম। তার মানে কি করা হলো, এই দুখানা টেবিল থেকে আমি স্টারকে চাইছি, স্টার মানে সব কটা ডিটেলস চাইছি। এটা রান করলে কি আসবে, একটা বিশাল বাল্ক নাম্বার অফ, মানে অনেক ডেটা আসছে। কেন এরকম আসছে, বিকজ এখানে কি হয়েছে না, এখানে হচ্ছে তোর এই স্টুডেন্ট টেবিলে যদি এন খানা ডেটা আমার থাকে, মার্কস টেবিলে যদি আমার এম খানা ডেটা থাকে,
তাহলে অ্যান্সারে এটা করাতে এম ইন্টু এন সংখ্যক ডেটা এসছে। এই জিনিসটা বেসিক্যালি কার্টেশিয়ান প্রোডাক্ট, মানে জাস্ট পাতি গুণ করা হয়েছে। পাতে গুণ করা হয়েছে মানে, পাতে গুণ করা হয়েছে মানে হলো, ধর স্টুডেন্ট টেবিলে তোর মার্কস ছিল, রাইট, বা তোর নাম ছিল, রাইট। তোর নামের রেসপেক্টে মার্কস টেবিলে সবকটা ইয়ে চলে এসছে। করছি না, আমি যা দেখাচ্ছি এরকম করলে গুণফলটা আসে, ঠিক আছে। এবার কেন গুণফল আসে সেটা আমি বলছি, যে তোর রেসপেক্টে সবার মার্কস দিয়ে কলম বেরিয়ে যাচ্ছে। মানে তুই যদি এখানে একটা ওয়্যার করিস, ওয়্যার লিখে এসআইডি ইকুয়াল টু একটা স্পেসিফিক এসআইডি লিখিস 8930, যেটা হচ্ছে ওই আয়ুষ্মানের বা কারোটা ছিল ধর 8930, প্রথমে এটা আছে, তারটা আমি নিলাম। অ্যাম্বিগুয়াস কলাম নেম, আচ্ছা কলাম নেমটা পাচ্ছে না বিকজ দুখানা টেবিলেরই কলাম নেমটা সেম আছে, এজন্য স্টুডেন্ট টেবিলের এসআইডি মেনশন করে দিলাম আমি। এখন খেয়াল কর সৌর রেসপেক্টে এদিকটা দেখ সবকটা এসআইডি মার্কস দিয়ে দিয়েছে আমাকে, বাট এইটা তো আমার এক্সপেক্টেড নয়। আমি কি চাবো এখানে শুধুমাত্র এই 8930 মার্কসটা আসুক, তাই তো। আচ্ছা তখন আমি কি লিখবো, তখন ওয়্যার বলে আমি বলবো যেখানে স্টুডেন্ট টেবিলের এসআইডি ইকুয়াল টু মার্কস টেবিলের এসআইডি হবে। বেসিক্যালি ফরেন কি এর রেসপেক্টে আমি ইকুয়াল মেরে দিলাম। এবার যখন রান করছি তখন পারফেক্টলি আসছে। এই যে আমাদের হাইয়েস্ট মার্কস অংশমান পাচ্ছিল, অংশমানটা চলে এসছে। ক্লিয়ার? আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আগের বার যখন ওই এম ইন্টু এন সংখ্যক আসছিল, ওইটাকে আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট বলতাম, ঠিক আছে। এবার কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে যখন আমি স্পেসিফাই করে দিলাম যে ইকুয়াল টু দিলে শুধুমাত্র তাদেরগুলো দেখাও, তখন এইখানে কি হচ্ছে দেখ, এখানে যেটা কমন কমন কলাম নেম যেটা লাইক এসআইডি আমার এখানে আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানেও আসছে, দুবার চলে আসছে। কিন্তু দুবার তো আমার এক্সপেক্টেড নয়। যেহেতু আমার দুবার এক্সপেক্টেড নয়, এই যে রেজাল্টটা আসছে এটাকে হচ্ছে আমরা ইকুইজয়েন্ট বলি। ইকুইজয়েন্টে দুবার আসে, ঠিক আছে। এবার যখন তুই এরকম করবি যে একবার আসবে এসআইডি, মানে এটা রিপিট করবে না, রিপিট কেন করছে এটা বুঝতে পারছিস তো। রিপিট করছে বিকজ দেখ এই ডেটাগুলো হচ্ছে, এই তোর এই যে এইখান থেকে আমার এত অব্দি যে ডেটাগুলো আছে, সিলেক্ট করবো কি করে, এখান থেকে আমার, আরে ভাই আচ্ছা এটাকে সরানো, এই যে বাঁদিকে এই যে ডেটাগুলো আছে না, এই ডেটাগুলো খেয়াল করে দেখ, এগুলো স্টুডেন্ট টেবিল থেকে আসছে, আর এইখানে এগুলো মার্কস টেবিল থেকে আসছে। এবার তো আমি জুড়ে দিচ্ছি মানে তো আমার স্টুডেন্ট টেবিল থেকে এসআইডিটা আসবে, আবার মার্কস টেবিল থেকে এসআইডিটা আসবে, তাই না। এবার বুঝতে পারছিস কেন দুবার এসছে। তো এটা হচ্ছে ইকুইজয়েন্ট। ইকুইজয়েন্ট হচ্ছে এখানে স্পেশালিটিটা কত, এখানে দেখ স্পেশালিটিটা হচ্ছে 8930 রেসপেক্টে এখানে 8930 এসছে, 9011 এর রেসপেক্টে এটাই এসছে, বিকজ আমি এখানে ইকুয়ালটা মেরেছি। এইবার এর ওপর এমন একটা কিছু করব যেখানে এই আইডি কলামটা আমার একবারই আসবে, দুবার আসবে না। সেইটাকে বলা হচ্ছে ন্যাচারাল জয়েন। ক্লিয়ার? ওকে। তো এইখানে যেটা আমাদের এবার মেইন কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে হাইয়েস্ট পেয়েছে তার নামটা দেখবো আমি। তাহলে এখানে সিলেক্ট স্টারের জায়গাতে
সিলেক্ট এফ নেম প্লাস এল নেম করব। এফ নেম আর এল নেম করলে আমি কি লিখছি, আচ্ছা মাঝে একটা স্পেস দরকার আমার, তো স্পেসটা দিলাম। এবার অ্যাজ নেম লিখছি আমি, কমা টোটাল লিখলাম। এবার রান করলে কি আসবে, ইনভ্যালিড কলাম নেম বলছে। এফ নেম এল নেমই তো ছিল নাকি? ও আচ্ছা, স্পেস এফ নেম আর এল নেম ছিল, স্পেস ছিল না মাঝে। এরকম চলে এসছে। আচ্ছা এখান থেকে আমার কি চাই, এই যে হাইয়েস্ট মার্কস এর নামটা চাই, রাইট? তাহলে আমি কি লিখবো, ওয়্যার, এই যে ওয়্যার তো আছেই অলরেডি, অ্যান্ড টোটাল ইকুয়াল টু, বলে যদি আমি এখন 495 লিখে দিই, তাহলে হচ্ছে অংশমানের নাম আর ইয়ে চলে আসবে। এইবার এখানেও আমার সেম কথা, যে 495 পাবো থেকে আমি এইখানটা লিখে দেবো আবার, এই এই যেটা সিলেক্ট ম্যাক্স টোটাল ফ্রম মার্কস। এখন একটু কমপ্লেক্স লাগবে, এখানটা আমি কোথাও একটা ব্র্যাকেট এদিক ওদিক দিয়েছি, টোটালেরটা এটা, আচ্ছা এটা হবে না, এই যে, ঠিক আছে, ডাউট আছে কোনো? কি করলাম ভালো করে দেখ, এখানে জাস্ট নামটা টোটালটা প্রিন্ট করাচ্ছি আমি। আমি বললাম আমার এটা করার জন্য দুখানা টেবিল লাগবে, দুখানা টেবিলকে আমি এই এস আইডি রেসপেক্টে জুড়ে দেবো, এবং টোটালটা যেখানে হচ্ছে আমার ম্যাক্স টেবিলে টোটাল মার্কস যাতে ইকুয়াল আসবে সেইটা আমাকে দেখাও। ক্লিয়ার? ওকে, তাহলে এটুকু বুঝতে পারলি যে জয়েন্ট টাইম এভাবে করাবো। আচ্ছা, জয়েন্টটা আমি এই যে এটা শুধু এই পার্টটাকে রান করলে হচ্ছে এরকম ভাবে আসছে। আচ্ছা, এবার ধর বললো যে এখানে আমার স্টুডেন্ট টেবিলে যা ডেটা রয়েছে, আমার স্টুডেন্ট টেবিলে যা যা ডেটা রয়েছে, এখানে কোন সিটি থেকে কতজন আসে আমাকে দেখাও। আমি বললাম আচ্ছা কোন সিটি থেকে কতজন আসে। আচ্ছা, পান্ডাসে গ্রুপ বাই করেছিলাম মনে আছে? তাহলে দেখ আমি যদি গ্রুপ বাই সিটি করে দিই তাহলে কি হবে, প্রত্যেকটা সিটি রেসপেক্টে আলাদা আলাদা আমার একটা মানে রেকর্ডগুলো চলে আসছিল, মানে কলকাতা রেসপেক্টে এরকম 4টে রেকর্ড চলে আসবে, তারপরে ব্যারাকপুর রেসপেক্টে এই রেকর্ডটা আসবে, হাওড়া রেসপেক্টে 3টে রেকর্ড চলে আসবে, এইটা কলকাতা সময় আসবে, এরকম হচ্ছিল মনে আছে? তো আমি কি লিখছি এবার, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, স্টারের জায়গাতে আমি কি লিখবো, সিলেক্ট সিটি ফ্রম স্টুডেন্ট,
গ্রুপ বাই সিটি। এবারে যখন আমি সিটি রেসপেক্টে গ্রুপ করছি তখন গ্রুপগুলো তৈরি হচ্ছে। এবার আমি এখানে কোয়েশ্চেনটা কি বললাম যে আমার প্রত্যেকটা সিটি থেকে কতজন আসে সেই নাম্বারটা লাগবে। আমি এখানে কি লিখছি, সিলেক্ট সিটি, মানে সিটির নামটা আসবে, দেন কাউন্ট স্টার লিখে দিলাম, তাহলে ওইটার কাউন্টটা বেরিয়ে যাবে। এই যে ব্যারাকপুর থেকে 2জন, হাওড়া থেকে 2জন, কলকাতা থেকে 5জন আছে। ডাউট থাকলে বল। তুই এখানে যা লিখবি না সেখানে কিন্তু গ্রুপটা রেসপেক্টে আসবে, ঠিক আছে? যে কাউন্ট বললে এটা, ম্যাক্স বললে হচ্ছে ম্যাক্সিমাম কাউন্টটা আসতো। ডাউট থাকলে বলবি মামুলি, এই যে ডাউট হতে পারে। হ্যালো। আচ্ছা, এই যে কাউন্ট স্টার, এখানে কাউন্ট স্টার এগুলো কিন্তু আমি বললাম যে এগুলো হচ্ছে টোটালটা রেসপেক্টে হয় যা যা করবি তুই এখানে। আচ্ছা, এবার তুই কর যে প্রতিটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে এটা তুই প্রিন্ট করাবি, করে পাঠা আমাকে, আমি 1 মিনিটের মধ্যে আসছি। প্রতিটা ক্লাসে কতজন করে স্টুডেন্ট আছে সেটা বের করবি।
এটা ক্লাস, তাই তো? হ্যাঁ, এটা করলে তাহলে ক্লাস 11 থেকে 4 জন আর ক্লাস 12 থেকে 5 জন আছে। এবার ধর বললাম আমি প্রতিটা ক্লাসের প্রতিটা সেকশনের রেসপেক্টে দেখতে চাইছি আমি, তখন কি করবি? ক্লাসের পর এখানে কমন সেকশন লিখলি আর এখানে কমন সেকশন লিখলি, রান করলি এটা, দেখ 11-এ সি সেকশনে হচ্ছে একজন, 12-এ সি সেকশনে দুজন, 11-এর ডি সেকশনে দুজন, 11-এর ই সেকশনে একজন, 12-এর ই সেকশনে হচ্ছে 3 জন। ঠিক আছে, এর মধ্যে লেখা। আচ্ছা, এবার তুই যদি চাস যে 11-12 পরপর সুন্দরভাবে আসো, তখন কি করবো আমি? অর্ডার বাই ক্লাস আর সেকশন। এবার এটাকে রান করলে চলে এসছে 11-এর এই, 12-এর এই। ঠিক আছে, ডাউট আছে কোনো? এবার যদি বলে ধর, বললো যে তুমি এখানে না ধর এক্সাম্পলটা, দুখানা টেবিলকে যদি আমি এখানে জুড়ে দিই, ফ্রম মার্কস, করে এই পার্টটাকে ওয়্যার, আচ্ছা যদি কোনো ওয়্যার দিতে হয় গ্রুপ বাইয়ের আগে দিতে হবে, হ্যাঁ, গ্রুপ বাইয়ের পরে ওয়্যার দিলে এটা খাবি। এটা সেমই আছে, এখানে তুই মার্কসটা পেয়েছিস। হুম, আচ্ছা, এবার ধর আমি এখানে লিখছি ম্যাক্স অফ টোটাল,
max of total as max marks per section। দেখ, প্রতিটা সেকশনে ম্যাক্সিমাম মার্কস তুই পেয়ে গেছিস। কি করে পেলাম বুঝতে পেরেছিস? এটা লেখার জন্য, এটা না দিলে এখানটা তোর ওই ব্ল্যাঙ্ক আসতো। ওটা এটা তো আমি আমার মতো পছন্দ মতো দিয়েছি। এ দেখ, নো কলাম নেমস। ঠিক আছে, বাট এখানে আমি বলেছিলাম মনে আছে যে যখন আমি এরকম ক্লাস আর সেকশনের রেসপেক্টে যখন আমি ভাগটা করছি, তুই যদি দেখিস এই জায়গাটাতে, ধর এই জায়গাটা উড়িয়ে দিচ্ছি আমি, করে এখানে স্টার্ট দিই, স্টার্ট দিয়ে যদি রানটা করাই, এটা আসবে না। আসবে না কেন? কারণ এখানে তো গ্রুপ গ্রুপ হয়েছে ব্যাপারটা, এখানে স্টার্ট দিয়ে তো আসার পসিবল না, রাইট? এখানে কি করতে পারি, একটা গ্রুপের রেসপেক্টের রেজাল্টকে আনতে পারি। একটা গ্রুপের রেজাল্ট রেসপেক্টের রেজাল্টকে মানে ফার্স্টে হচ্ছে ক্লাস আর সেকশনটা আনতে পারি, যেহেতু এই রেসপেক্টে আমি গ্রুপটা করেছি। এবার ওই গ্রুপটা যেটা হয়েছে, মানে প্রতিটা ক্লাসের মধ্যে গিয়ে আবার প্রতিটা সেকশনের সাথে যে গ্রুপগুলো তৈরি হয়েছে ছোট ছোট, সেই সবকটা গ্রুপের মধ্যে আমি ম্যাক্সিমাম মিনিমাম এই ধরনের জিনিসগুলো করতে পারি, অ্যাভারেজ। বুঝতে পারলি? তুই তো চাইছিস যে তোর অফিসে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, এবার প্রত্যেকটা ডিপার্টমেন্টে মিনিমাম স্যালারি বের করতে চাইছিস, তখন এরম ভাবে করতে হবে ব্যাপারটা। এখানে এবার আমি কি চাইছি, আমি চাইছি প্রত্যেকটা সেকশনের রেসপেক্টে, টোটাল ক্লাস না, টোটাল স্টুডেন্ট হবে, স্টুডেন্ট পার সেকশন, যে প্রতিটা সেকশনের আমি যখন এটা করছি এই পার্টটুকু, তখন তো কি হচ্ছে, তখন হচ্ছে ক্লাস, দেন ইন্ডিভিজুয়াল ক্লাসের রেসপেক্টে সেকশনগুলোর গ্রুপ হচ্ছে। এবার আমি যা যা এগ্রিগেট ফাংশন লাগাবো সেই ওই গ্রুপগুলোর মধ্যে যাবে। গ্রুপগুলো এখন কিসের গ্রুপ আছে? গ্রুপগুলো এখন সেকশনের, মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল সেকশনের রেসপেক্টে গ্রুপ আছে। 11-এর এ সেকশন একটা গ্রুপ, বি সেকশন একটা গ্রুপ, সি এর একটা গ্রুপ, 12-এর এর একটা গ্রুপ, বি এর একটা গ্রুপ, সি এর একটা গ্রুপ, এভাবে আছে। তো আমি এখানে কাউন্ট স্টার যখন মারছি তখন হচ্ছে প্রতিটা গ্রুপের আসছে, তার মানে কোনো একটা পার্টিকুলার ক্লাসের জন্য কোনো একটা পার্টিকুলার সেকশনের কাউন্ট বেরোবে। ম্যাক্স টোটাল করছি মানে কোনো একটা পার্টিকুলার ক্লাসের জন্য কোনো একটা পার্টিকুলার সেকশনের টোটাল মার্কসটা বেরোবে। যেটা এখানে বেরোচ্ছে 11-এর সিক্স সেকশনে টোটাল কাউন্ট একজন আছে, মার্কস হচ্ছে হাইয়েস্ট এখানে 427, এখানে দুজন আছে, তার মধ্যে হাইয়েস্ট 441। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ওকে, এবার ধর সেম জিনিসটা কপি করছি আমি, তুই সেই সমস্ত ক্লাস আর সেকশনগুলোর হেড কাউন্ট বের করতে চাস, সেই সমস্ত ক্লাস আর সেকশনগুলোর হেড কাউন্ট বের করতে চাস, এটা তো হেড কাউন্ট বের হচ্ছে বেসিক্যালি, যেখানে হয়তো স্টুডেন্টের সংখ্যাটা একের থেকে বেশি আছে। মানে এরকম অনেক সময় হয়, দেখা হয় যে ধর কোন ডিপার্টমেন্টে, মানে ডিপার্টমেন্ট মানে কি, ধর এরকম তো হয় যে একটা কোম্পানিতে তোর অনেকগুলো সিনিয়র ম্যানেজার আছে, এবার দেখা হচ্ছে ধর এরকম কতগুলো সিনিয়র ম্যানেজার আছে যাদের আন্ডারে 50-এর কম লোক আছে। ব্যাপারটা বুঝতে পারছিস? তখন এই সিনিয়র ম্যানেজারের রেসপেক্টে তখন তো আমার ব্যাপারটা যাবে।
তার মানে তখন আমি কি করতে হবে, তখন হচ্ছে আমাকে সিনিয়র ম্যানেজারের থ্রুতে গ্রুপ বাই করতে হবে। এবার ধর আমি যখন গ্রুপ বাইটা করছি সিনিয়র ম্যানেজারের রেসপেক্টে, তখন কি হবে, প্রতিটা ইন্ডিভিজুয়াল সিনিয়র ম্যানেজার রেসপেক্টে ইন্টারনালি আলাদা আলাদা গ্রুপ তৈরি হবে। এবার যখন লিখবো আমি কাউন্ট স্টার, তখন প্রত্যেকটা সিনিয়র ম্যানেজার রেসপেক্টে যতজনের যতজন আছে তাদের কাউন্টটা বেরোবে, মানে হেড কাউন্ট বেরোবে, রাইট? ব্যাপারটা বুঝতে পারছিস? মানে এরকম ভাবে বুঝতে পারলে তুই তখন কোডটা লিখতে পারবি নিজে থেকে অ্যাকচুয়ালি, যে আমি করছিটা কি অ্যাকচুয়ালি। এবার যখন আমি বলেছি যে 50-এর নিচে আছে, তখন তো একটা কন্ডিশন দিচ্ছি আমি, রাইট? আচ্ছা, এবার এই যে কন্ডিশনটা দিচ্ছি, কন্ডিশনটা কি দিচ্ছি আমি, 50-এর নিচে হেড কাউন্ট আছে, তাই তো? এবার ভাব, এই যে 50-এর নিচে হেড কাউন্ট, এই যে হেড কাউন্টটা আমি কখন বের করতে পারবো? গ্রুপ বাই করার আগে পারবো নাকি পরে পারবো? এই, আমি ভালো করে বল ব্যাপারটা। আজকে তুই প্রতিটা সিনিয়র ম্যানেজার রেসপেক্টে হেড কাউন্ট বের করতে চাইছিস, এবং দেখতে চাইছিস যেটা সেটা হচ্ছে 50-এর কম কাদের কাদের আছে, রাইট? এবার গ্রুপ বাইয়ের পরে যখন তুই কোনো একটা কন্ডিশন দিতে চাইবি, সেইটা ওয়্যারের মধ্যে লেখা যায় না। ওয়্যারটা আমি বললাম একটু আগে, ওয়্যারটা গ্রুপ বাইয়ের আগে লিখতে হয়, কিন্তু এখন তো আমার গ্রুপ বাইয়ের পরে লিখতে হবে, তাই তো? গ্রুপ বাইয়ের পরে কিছু লিখতে গেলে তখন হ্যাভিং কে ইউজ করা হয়। এবার এখানে আমার কোয়েশ্চেনটা আমি কি বলেছি, যে হেড কাউন্টটা হচ্ছে বেসিক্যালি 50-এর নিচে হবে। আচ্ছা, আর এই যে কোয়েশ্চেন যেটা আমরা এখন সলভ করছি, সেখানে আমি কি বলেছিলাম, যেখানে প্রতিটা সেকশনে নাম্বার অফ স্টুডেন্ট একের থেকে বেশি হবে, সেইগুলো চাইছি আমি। তখন কি করবো, তখন কাউন্ট স্টার, আচ্ছা এগ্রিগেট ফাংশনটা হ্যাভিং এর মধ্যে ইউজ করা যায়, ওয়ারে যায় না, ঠিক আছে? আমি লিখলাম কাউন্ট স্টার গ্রেটার দ্যান 1। এবার রান করছি, এবার দেখ এক থেকে বেশি গ্রুপগুলোই এসছে, যে 11 ডি সেকশন দুজন আছে, 12-এর সি সেকশন দুজন আছে, 12 ই সেকশন তিনজন আছে। ক্লিয়ার? ওকে, এবার একটা কোশ্চেন বলছি, মুখে মুখে অ্যান্সার দিবি, ঠিক আছে? যে আমার কাছে একটা এমপ্লয় টেবিল আছে, এমপ্লয় টেবিলে এরকম বিভিন্ন এমপ্লয়ের নাম, স্যালারি, ডিপার্টমেন্ট, সিনিয়র ম্যানেজারের নাম লেখা রয়েছে। তুই দেখতে চাইছিস কোন কোন সিনিয়র ম্যানেজারের আন্ডারে, মানে কোন কোন না, সরি, মানে প্রত্যেকটা সিনিয়র ম্যানেজারের আন্ডারে এরকম কতজন এমপ্লয়ি আছে যাদের মান্থলি স্যালারি 50,000 থেকে বেশি, ঠিক আছে? তখন কোয়ারিটা কি লিখবি আমাকে বল। না না না, কোয়েশ্চেনটা ভালো করে বলছি আমি, সেটা হচ্ছে আমি দেখতে চাইছি প্রতিটা সিনিয়র ম্যানেজারের আন্ডারে এরকম কতজন করে এমপ্লয়ি আছে যাদের স্যালারি 50,000-এর বেশি। তারপরে ভালো করে ভাব, গ্রুপ বাইয়ের সময় কিন্তু তুই ইন্ডিভিজুয়ালি এলিমেন্ট প্রিন্ট করতে পারবি না।
সিলেক্ট আগে সিনিয়র ম্যানেজার নামটা হবে, তারপরে আমি কি প্রিন্ট করতে বলেছি, কতজন পাবলিক আছে। সিনিয়র সিনিয়র ম্যানেজার কমা, তারপরে কি লিখবো? এমপ্লয় কাউন্ট। সিনট্যাক্সটা বল, সিনট্যাক্সটা বল, এমপ্লয় কাউন্ট বলে কিছু হয় নাকি এরকম? এমপ্লয় কাউন্ট বলে কিছু হয় নাকি? হ্যাঁ সেভাবে বল আমাকে। কাউন্ট স্টার্ট অ্যাজ হেড কাউন্ট লিখলাম এটাকে আমি, ফ্রম এমপ্লয় টেবিলের নাম, দেন আমি বলেছিলাম প্রত্যেকটা সিনিয়র ম্যানেজারের আন্ডারে এরকম হেড কাউন্টটা বের কর যেখানে এমপ্লয়ি স্যালারি গুলো হচ্ছে 50,000-এর বেশি আছে। হুম। আরে গ্রুপের মধ্যে এরকম ইন্ডিভিজুয়াল এমপ্লয়ির নাম স্যালারি বেরোয় না, আমি কাউন্ট বের করতে বলছি। হ্যাভিং 50-এর বেশি, মানে 50,000-এর বেশি। কি স্যালারি? এটা তো ঠিক করে বল। আচ্ছা এটা ভুল হয়েছে, হ্যাঁ। এটা ইজ স্যালারি গ্রেটার দ্যান 50, এটা হ্যাভিং এ না গিয়ে ওয়্যারে যাবে। কেন বলতে পারবি? হুম। তুই যখন কোনো কন্ডিশন অ্যাপ্লাই করবি তোকে ভালো করে বুঝতে হবে যে কন্ডিশনটা আমি অ্যাপ্লাইটা কখন করব। আমি কি গ্রুপ বানানোর আগে করব নাকি পরে করব? যদি আমি কন্ডিশনটা গ্রুপ মানে গ্রুপ করার আগে ইউজ করি তখন ওয়্যার দিয়ে লিখতে হয়। আর গ্রুপের পর ওই গ্রুপের রেসপেক্টে আমাকে কন্ডিশন লিখতে হবে, তখন আমি হ্যাভিং দিয়ে পরে লিখি। বোঝা গেল? এবার তোকে এবার বুঝতে হবে যে আমি যেটা লিখতে চাইছি সেটা কি, বা আমাকে যে কন্ডিশনটা বলেছে সেইটা কি গ্রুপ বানানোর আগে করতে হবে আমাকে নাকি পরে করতে হবে। তুই ভাব ভালো করে, তুই ভাব, তোকে ধর এই কাজটা দেওয়া হলো, তোর কাছে অনেক এরকম 100 জন এমপ্লয় দাঁড়িয়ে আছে, তখন তুই কি বলবি? তোর কাছে একটা অপশন হচ্ছে, তুই বললি যে প্রত্যেকটা সিনিয়র ম্যানেজারের রেসপেক্টে তোমরা ডিভাইড হয়ে আলাদা আলাদা গ্রুপ বানাও নিজেদের। তো 100 জন এমপ্লয়ি আলাদা আলাদা গ্রুপ বানিয়েছে। দেন তুই যদি হ্যাভিং কে ইউজ করিস, তুই এর আগে করেছিলিস যেটা, হ্যাভিং কে ইউজ করিস, এটা মানে বোঝাবে তুই ওই গ্রুপগুলোর ইন্ডিভিজুয়াল স্যালারিকে, মানে ইন্ডিভিজুয়াল পাবলিকের স্যালারি ধরে ধরে চেক করছিস। কিন্তু সেটা পসিবল না, আমি আগেই বললাম, বিকজ গ্রুপের যা হবে একবারে গ্রুপ ধরে হবে। ঠিক আছে? মানে এখানে এগ্রিগেট টাইপের হবে ব্যাপারটা, সবার রেসপেক্টে আসছে সেটা হবে। ঠিক আছে? মানে গ্রুপের কাউন্ট, গ্রুপের টোটাল স্যালারি, গ্রুপের মিনিমাম স্যালারি, গ্রুপের স্যালারি সাম, এরম ভাবে হবে। ইন্ডিভিজুয়াল কোনো পাবলিকের কাছে তুই যেতে পারবি না। মানে যা রেজাল্ট আসবে এটা গ্রুপের রেজাল্ট আসবে, কোনো ইন্ডিভিজুয়াল এলিমেন্টের রেজাল্ট আসবে না।
ব্যাপারটা আমি বোঝাতে পারছি? এবার ধর তুই যখন গ্রুপ বললি আলাদা করে যাও, এবার পাঁচজন সিনিয়র ম্যানেজার রেসপেক্টে আলাদা হয়ে গেল, তখন তুই বলছিস যে আচ্ছা স্যালারি 50,000 বেশি আছে, তখন তোকে একজন বলবে যে গ্রুপের স্যালারি 50,000 বেশি, তুই বলি না ইন্ডিভিজুয়াল, তখন বলছে আমরা তো এখন গ্রুপ হয়ে গেছি, আমরা তো এখন পার্সোনাল কিছু বলবো না, যা বলবো গ্রুপের রেসপেক্টটা বলবো। তখন তোর মাথায় মাথায় এলো এটা যে না তাহলে থাক, তখন তুই বললি যে আচ্ছা একটা কাজ করো, আবার 100 জন ঠিক মতো করে দাঁড়িয়ে যাও। এবার তুই বলছিস যাদের যাদের 50,000 বেশি স্যালারি আছে তারা থাকো, বাকিরা বেরিয়ে যাও লাইন থেকে। এবার দেখা গেলো 100 জনের মধ্যে 70 জন পড়ে আছে, 30 জন বেরিয়ে গেছে। এবার বলছিস গ্রুপ বাই সিনিয়র ম্যানেজার, যখন তখন 70 জনের মধ্যে সিনিয়র ম্যানেজার রেসপেক্টে গ্রুপগুলো তৈরি হয়ে যাবে। দেন তুই এখানে হেড কাউন্টটা বের করছিস গ্রুপের রেসপেক্টে, বোঝা গেল? সো পরীক্ষা বা এগুলো না ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, হ্যাঁ, কারণ এগুলো একদম মানে কোর কনসেপ্ট ব্যাপারটা। এই কোয়েশ্চেন এরকম টাইপের একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, ধর তোকে বলবে যে লাইক আচ্ছা এরকম করো, যাদের স্যালারি 50,000-এর বেশি আছে আর সিনিয়র ম্যানেজারের আন্ডারে হেড কাউন্টটা 10-এর বেশি আছে, তাদের ডিটেলসটা দেখাও। ঠিক আছে? মানে প্রত্যেকটা সিনিয়র ম্যানেজারের আন্ডারে যেখানে 50,000-এর বেশি স্যালারি পাবলিকরা আছে। এবার ধর আমি সিনিয়র ম্যানেজার, আমার কাছে ছিল 8 জন যাদের স্যালারি 50,000-এর বেশি, তখন আমার নামটা ওখানে আসবে না। মানে এগুলো হয় না, ইয়ার এন্ডিং এ হচ্ছে দেখা দেখা হয় যে কার কার সিনিয়র ম্যানেজার আন্ডারে হচ্ছে ভালো ভালো ক্যান্ডিডেট আছে, এ বলা হলে 10 জনের বেশি হলে ভালো আছে, তো তাদের তাদের নামগুলো মানে সিনিয়র ম্যানেজারের নামগুলো আর হেড কাউন্টগুলো দেখাও। তখন আমাকে কি করতে হবে, এইখানে এই গ্রুপ বাই সিনিয়র ম্যানেজার করার পর এইখানে আবার হ্যাভিং দিতে হবে, যেখানে ওই যে গ্রুপটা তৈরি হয়েছে এবার 50,000 বেশি স্যালারির পাবলিকগুলোকে নিয়ে, সেই গ্রুপের কাউন্টটা আমার 10-এর বেশি হতে হবে। ক্লিয়ার এবার? এরকম অনেক সময় হয় জানিস তো, যখন বলা হবে যে দেখো তো যে 10 জনের কম আছে এরকম সিনিয়র ম্যানেজারগুলো কারা, তাদের আন্ডারে নতুন পাবলিক ঢোকাতে হবে এবার। ঠিক আছে? মানে ধর তুই ধর এইচআর, তুই এবার 10 জনকে ঢোকাচ্ছিস জবে, তাদের মধ্যে কিছু জন আছে তাদের স্যালারি হচ্ছে 30,000 টাকা, কারো 60,000 টাকা, কারো 1,00,000 টাকা। এবার তুই চাইছিস হচ্ছে যার আন্ডারে কম স্যালারির এমপ্লয়ি আছে সেই সিনিয়র ম্যানেজারের মধ্যে হচ্ছে ওই 1,00,000 টাকা পাবলিকটাকে ঢোকাবি। তখন তো তোকে এভাবে কোয়ারি লিখতে হবে না। ব্যাপারটা বুঝতে পারছিস? তো গ্রুপ বাই আর হ্যাভ এই কন্ডিশনগুলো এভাবে যায়, তোকে ভালো করে বুঝতে হবে যে যদি এমপ্লয়ির ডিটেলস এর মধ্যে কোয়ারি লাগাতে হয় তাহলে ওয়্যারে যাবে, আর গ্রুপের একটা সম্মিলিতভাবে অ্যান্সারের উপর কোয়ারি লাগাতে হয় তখন হচ্ছে হ্যাভিং এর মধ্যে পড়ে যাবে। আশা করি কোনো ডাউট নেই। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ছোট জিনিস দেখিয়ে দিই আমি। ছোট একটা জিনিস দ্বারা মিস করে গেছি আমি actually। ঠিক আছে? এটা হচ্ছে ধর ওই আহ, এখানে টেবিলটা ছিল ধর, এবার তুই ধর চাইছিস যে তুই ধর চাইছিস সেই সমস্ত স্টুডেন্টের ডিটেলস দেখতে যেখানে এসআইডিটা আইদার 8930
or 9234 or 9175, তিনটার মধ্যে যেগুলো থাকবে, ঠিক আছে? তখন তুই কি করতে হবে, তখন তুই একটা হচ্ছে অর দিয়ে লিখতে পারিস, এটা অর এটা অর এটা, অথবা এরকম একটা টাপেল টাইপের বানালি, লিখতে পারিস এখানে ওয়্যার এসআইডি ইন বলে, ইন বলে এটা, দেখ ঠিক আছে? মানে অনেকগুলো কমা কমা লিখতে গেছিস তুই, অর দিয়ে বারবার না লিখে কিভাবে লেখা যায়, আমি যেটা বলতে গেছি ইন দিয়ে। আর এটা হচ্ছে এখানে এনই লেখা যায়, তার মানে এইগুলোর মধ্যে হচ্ছে যে কোনো একটা চলে গেলেই হয়ে যাবে। এনি হচ্ছে না কেন? এনি, ও আচ্ছা, এনিটা তো মোস্ট প্রবাবলি ইকুয়াল টু লিখতে হয়। হ্যাঁ হচ্ছে না, এনিটা কিভাবে লিখতে হয় ভুলে গেছি। যে কোনো একটা হলেই চলবে সেই সময়। দাঁড়া দেখি, এটা সিনট্যাক্সটা ভুল লিখছি। আচ্ছা এনিটা সাফ করে দেয়, ওটা পরের দিন বলবো, এনিটা থাক, ছেড়ে দে। আচ্ছা আজকে আমার অতটা থাক, আমি এটা পাঠিয়ে দিচ্ছি।